বিএ সেকেন্ড সেমিস্টার নিউ সিলেবাস এনইপি সংস্করণ অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের মেজর কোর্সের সাজেশনের জন্য তোমরা অনুরোধ করেছিলে, তাই এই ভিডিওটি তোমাদের জন্য আপলোড করলাম। এই ভিডিওটিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের মেজর কোর্সের জন্য কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, একটি প্রশ্নের উত্তর থেকে কোন কোন প্রশ্নের উত্তরগুলো লেখা যাবে বা একটি প্রধান প্রশ্নের বিকল্প প্রশ্ন কী হতে পারে তা জানার জন্য এবং সাজেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্ব ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। রাষ্ট্রবিজ্ঞান মেজর কোর্সের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বর, 10 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। বাকি অধ্যায়ের সাজেশন এই মুহূর্তে তোমাদের প্রয়োজন হলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে মিলিতভাবে 5 নম্বরের জন্য মোট 3টি প্রশ্ন, 10 নম্বরের জন্য মোট 2টি প্রশ্ন সাজেশন হিসাবে দেব। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল রাজনীতির অর্থ ও প্রকৃতি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সনাতনী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো, একে কেন সাবেকি বলা হয়। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সনাতনবাদী দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য লেখো। এবার দেখে নাও 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, রাজনীতি চর্চার আচরণবাদী বা উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রবন্ধ লেখো। এই দৃষ্টিকোণের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। 10 নম্বরের জন্য দ্বিতীয় প্রশ্নটি হল রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিকোণটি সম্যকভাবে বিশ্লেষণ করো। রাষ্ট্রবিজ্ঞানের মেজর কোর্সের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ মোট 10টি প্রশ্ন সাজেশন হিসাবে বলে দেব। তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং এখনই খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হল রাজনীতি বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে এবং বিপক্ষে 2টি যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণমূলক এবং অভিজ্ঞতামূলক পদ্ধতির বৈশিষ্ট্য এবং সমর্থকের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন, আচরণবাদ ও উত্তর আচরণবাদের দার্শনিক উৎসের নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, সনাতনী এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, অর্থনীতির ভিত্তিতে এবং সমাজতত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার কয়েকজন সমর্থকের নাম লেখো। 9 নম্বর প্রশ্ন, হিউম্যান নেটিভ অফ পলিটিক্স এবং ক্লাসেস অফ সিভিলাইজেশন এই গ্রন্থ দুটির লেখকের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম এবং দ্য পলিটিক্যাল ম্যান এই গ্রন্থ দুটি লেখকের নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞান মেজর কোর্সের তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য মিলিতভাবে মোট 3টি প্রশ্ন সাজেশন হিসাবে দিয়ে দেব। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো পরীক্ষায় 5 নম্বর হিসাবেও থাকতে পারে, আবার পরীক্ষায় 10 নম্বর হিসাবেও থাকতে পারে। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। নতুন সিলেবাস অনুযায়ী বিএ প্রত্যেক সেমিস্টারের সাজেশন প্রশ্নোত্তর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুর মধ্যে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
তোমরা ওই সাজেশনের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তৃতীয় অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নটি হলো জনগণের সার্বভৌমিকতা বিষয়ে টিকা লেখো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা বলতে কি বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 10টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো অস্টিন কিভাবে সার্বভৌমিকতার সংজ্ঞা দিয়েছেন। 2 নম্বর বা দ্বিতীয় প্রশ্নটি হলো লেকচার্স অন জুরিসপ্রুডেন্স বইটির লেখককে এবং কত সালে বইটি প্রকাশিত হয়। 3 নম্বর প্রশ্ন সার্বভৌমিকতার একাত্মবাদী এবং বহুত্ববাদী তত্ত্বের সপক্ষে 2টি যুক্তি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন জনগণের সার্বভৌমিকতার তত্ত্বের 2টি সীমাবদ্ধতা লেখো। 5 নম্বর প্রশ্ন উৎপাদন সম্পর্ক কাকে বলে। 6 নম্বর প্রশ্ন সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন জনগণের সার্বভৌমিকতার মুখ্য প্রবক্তা কে। 8 নম্বর প্রশ্ন সার্বভৌমত্বের একাত্মবাদী এবং বহুত্ববাদী তত্ত্বের কয়েকজন সমর্থকের নাম লেখো। 9 নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ, বাহ্যিক এবং রাজনৈতিক সার্বভৌমত্ব কি। 10 নম্বর প্রশ্ন দ্বৈত সার্বভৌমত্ব এবং আইনগত সার্বভৌমত্ব বলতে কি বোঝো।